আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখানো হবে অ্যাডোবি স্টকের এডুকেশন ক্যাটাগরিতে যে সকল নিশ আছে, যে সকল ফাইল আছে, সেই সকল ফাইলের উপরে আজকের এই ভিডিওটি। আজকে জানতে পারবেন যেই নিশগুলো নিয়ে আপনারা কাজ করবেন এডুকেশনের এডুকেশন ক্যাটাগরির উপরে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। চলে আসলাম এই ইন্টারফেসে। বরাবরের মতো আমার গত ভিডিওগুলোতে এই সকল কিছু ক্যাটাগরির ওপর ভিডিও দেয়া আছে, সেই সকল ভিডিও অবশ্যই দেখে নেবেন। আপনাদের সকলে প্রয়োজন হবে এবং সেই ভিডিওগুলো আপনাদের উপকারে আসবে। তাহলে আসি এখন এইখানে এডুকেশন ক্যাটাগরিতে যেই সকল নিশ আছে সেই সবগুলো নিশ কিন্তু এখানে খুঁজে পাবেন আপনারা। এখানে দেখেন সব ধরনের নিশ পাবেন শুধুমাত্র এডুকেশন ক্যাটাগরিতে। আমি যেই সকল ক্যাটাগরিতে আমি দেখাবো যেই সকল ক্যাটাগরিতে কাজ করা যাবে বর্তমান বা কাজ করা উচিত, সেই সকল নিশগুলো আমি ওপেন করে আগে ওপেন করে নিই, এরপর আপনাদের দেখাবো। প্রথমেই দেয়া আছে এডুকেশন। এডুকেশন বলতে এখানে আপনারা দেখতেছেন জেপিজি ফাইল আছে। বেশিরভাগই জেপিজি ফাইল কিন্তু এখানে চলে আসছে। এখানে বিভিন্ন ফাইল খুঁজে পাবেন, যেমন এডুকেশনের উপরে আইকন, পিএনজি ইমেজ, জেপিজি ইমেজ, সিলুইটি, বিভিন্ন ফাইল এখানে কিন্তু আপনারা খুঁজে পাবেন। এখান থেকে যেগুলো জেপিজি গুলো দেখতেছেন, এগুলো অ্যাপ্রুভ করা বর্তমান টাফ ব্যাপার। যদি আপনার ফাইল কোয়ালিটি হয়, মানে কোয়ালিটি ফুল হয়, আর যদি সিমিলার না হয় বা একই রকম না হয়, তাহলে এই সকল ফাইল অ্যাপ্রুভ করতেছে। আর যদি না হয় তাহলে সিমিলার ধরে অথবা কোয়ালিটি ইস্যু ধরে এই সকল ফাইল কিন্তু রিজেক্ট করে দিচ্ছে। এর জন্য অবশ্যই কোয়ালিটি দেখবেন। কোয়ালিটি যদি ভালো থাকে তাহলে আপনারা আপলোড করবেন, আর না হলে আপনারা সেগুলো ডিলিট করে দিবেন। এগুলো রাখার কোনো প্রয়োজন নাই বা দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর এই সকল আইকন যেগুলো, এই আইকন নিয়ে আমার পূর্বের ভিডিও দেয়া আছে, সেই ভিডিওটি দেখলে আশা করি বুঝতে পারবেন। আপনাদের জন্য উপকার হবে সেই ভিডিওগুলো দেখলে। যে এখানে যেগুলো জেপিজি দেখতেছেন, এই সকল জেপিজি নিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। এরপর আসি স্কুল। স্কুল বলতে এই সকল যতগুলো ফাইল আছে, বলতে এডুকেশন ক্যাটাগরিতে যে সকল ফাইল আছে, এই সকল ফাইলে যে দেখবেন যে রিয়েলিস্টিক যেগুলো আছে, মানুষের ছবি বা ক্লাসরুমের ছবি, এই সকল কিছু কিন্তু বেশি কোয়ালিটি ইস্যু ধরে থাকে তারা। এর জন্য এগুলো অবশ্যই কোয়ালিটি আগে দেখবেন, এরপর আপনারা আপলোড করবেন। এবং সিমিলার যেন না হয়, এর জন্য আপনারা চ্যাট জিপিটি থেকে সাহায্য নেবেন। এরপর লার্নিং নিশ। এই লার্নিং নিশের উপরে এখানে দেখেন যে লার্নিং এর এখানে তারা অনলাইনে ক্লাস করতেছে বা মিটিং করতেছে, এই সকলকে বোঝায়। এখানেও সবগুলো কিন্তু আপনারা জেপিজি ইমেজ বেশি পাবেন। এখন আসি এখানে পিএনজি ইমেজ আছে কিনা আমরা চেক করে দেখব। কিভাবে চেক করবেন? চেক করার জন্য আপনাকে ফিল্টার্সে ক্লিক করতে হবে। ফিল্টার্সে ক্লিক করার পর এখানে দেখবেন এই অপশনগুলো কিন্তু এখানে চলে আসবে। আসার পর এখানে দেখবেন যে ট্রান্সপারেন্ট কোথায় লেখা। এই যে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডের নিচে অলের নিচে কিন্তু ট্রান্সপারেন্ট লেখা আছে। এটা যদি আমি টিক মার্ক করে দিই, তাহলে দেখবেন এখানে পিএনজি ফাইলগুলো যদি থাকে, শুধুমাত্র পিএনজি ফাইলগুলো কিন্তু এখানে চলে আসবে। জেপিজি ফাইল আর এখানে আসবে না। আশা করি বুঝতে পেরেছেন। পিএনজির ভিতরে এই সকল ফাইল আছে, যেমন এই যে মানুষের ছবি আছে, যেমন রিয়েলিস্টিক কিছু ইমেজ আছে, এই সকল কিন্তু পিএনজির ক্ষেত্রেই পড়ে। এরপর এখানে এডিটোরিয়াল আইকনের উপরে আমার বিগত ভিডিও দেয়াই আছে, সেই ভিডিওটি দেখলে এটা ফুললি ধারণা পাবেন। ব্যাক টু স্কুল এটা একটা ডে। এই ইভেন্ট নিয়ে যদি আপনারা কাজ করেন, তাহলে আমি বলবো 1 মাস 2 মাস 3 মাস আগ থেকে এই সকল ডে নিয়ে কাজ করবেন। আর এই ডে এর উপরে আমার একটা গত ভিডিও দেয়া আছে, সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। কারণ ডে এর উপরে যারা ইভেন্ট নিয়ে কাজ করেন, তাদের অবশ্যই সেই ভিডিওটি দেখা জরুরি বা দরকার। স্কুল বাস, এই সকল স্কুল বাস কিন্তু অনেক ডিমান্ড, অনেক প্রয়োজন হয়। এগুলো বাইরের দেশে, আমাদের বাংলাদেশে সেই রকম এর চাহিদা নেই, কিন্তু যেগুলো উন্নত মানের কান্ট্রিগুলো আছে, ইউনাইটেড স্টেট, চায়না, আরো বিভিন্ন কান্ট্রি আছে,
অনেকগুলো কান্ট্রি আছে। সেই সকল কান্ট্রিতে কিন্তু এই সকল স্কুল বাসের কিন্তু অনেক প্রয়োজন হয়, যে এই সকল ছবি, এই সকল ইমেজ, ভেক্টর হোক, জেপিজি হোক, পিএনজি হোক, এই সকল কিন্তু ইমেজ তাদের প্রয়োজন হয়। হাই স্কুল, হাই স্কুল বলতে এখানে সবকিছুই পাবেন। আর এই সকল ফাইল আমি প্রথমেই বলে দিয়েছি, এই সকল ফাইল কিন্তু সিমিলার ইস্যু এবং কোয়ালিটি ইস্যুতে বেশি রিজেক্ট করে, এগুলো অবশ্যই খেয়াল রাখবেন। ক্লাসরুম, ক্লাসরুমে এইরকম একই, এরও নিয়ম একই, কোয়ালিটিফুল ফাইল দিবেন। প্রিমিয়াম ফাইল দেওয়ার কোনো প্রয়োজন নেই, প্রিমিয়াম ফাইল নিয়ে কখনো কাজ করবেন না। এবং যেগুলো এআই টিক মার্ক করা আছে, এআই টিক মার্কে ক্লিক করবেন, তাহলে কিন্তু এআই যেগুলো ফাইল আছে সেই সকল ফাইল কিন্তু এখানে চলে আসবে, সবগুলো এআই ফাইল পাবেন এখানে খুঁজে। এরপর আরেকটা আসি, এখানে কিন্তু আরো পাবেন যে এই সকল নিশ যেগুলো আছে, যেমন এই যে আইকন, আইকনের কথা আমি বলেই দিয়েছি, যে এরকম জেপিজি, ইমেজ, ভেক্টর, সিলুইটি, এই সকল ফাইল নিয়ে অবশ্যই কাজ করবেন। এরপর আরো এখানে আছে যে এই সকল ফাইলগুলো যেগুলো আছে, এই যে এরকম ফাইলগুলো, এগুলোর ডিমান্ড কিন্তু অনেক, এগুলো সব সময় ডিমান্ড থাকে। আরো কিছু আছে যেগুলোর অনেক ডিমান্ড। আপনারা যদি এই যে এখানে রিলেভেন্সে ক্লিক করেন, ক্লিক করার পর এখান থেকে ডাউনলোডসে ক্লিক করেন, তাহলে দেখবেন যতগুলো ফাইল বেশি ডাউনলোড হয়েছে সেই সকল ফাইল কিন্তু সামনে মানে সামনে নিয়ে আসবে সেই সকল ফাইলগুলোকে। এখানে দেখেন এগুলো কিন্তু অনেক ডাউনলোড হয়েছে। এরপর যাই, যে এই সকল যে নিশগুলো আছে, যেমন রুল, রাবার, পেন্সিল, এই সকল ব্যাগগুলো, এইগুলো কিন্তু অনেক ডিমান্ড আছে, অনেক কাজেই প্রয়োজন হয়, অনেক মানে অনেক ডাউনলোড হয়ে থাকে এই সকল ইমেজ, জেপিজি হোক, পিএনজি হোক, এই সকল কিন্তু ইমেজ অনেক ডাউনলোড হয়ে থাকে, এই সকল ইমেজ নিয়ে অবশ্যই আপনার কাজ করবেন। এরপর লাইব্রেরি, লাইব্রেরি এখানে আপনারা অবশ্যই দেখবেন কোয়ালিটি, কারণ এগুলো কোয়ালিটি ফুল না হলে রিজেক্ট করে দিবে। এরপর আসি অনলাইন এডুকেশন, ক্লাস করতেছে, এই সকলকেই তো বুঝায়। এই যে এই সকল যে আইকন হোক, জেপিজি হোক, পিএনজি হোক, অবশ্যই বলবো পিএনজি ডিমান্ড অনেক। পিএনজি নিয়ে যদি আপনারা কাজ করেন, এই জেপিজি কে যদি আপনারা পিএনজিতে করেন, কনভার্ট করেন, তাহলে কিন্তু ভালো ইয়ে করতে পারবেন। যদি কোয়ালিটিফুল হয় তাহলে অ্যাপ্রুভ করবে, আর অ্যাপ্রুভ করলেই ইনশাআল্লাহ, এখন না হয় পরবর্তীতে কিন্তু এই সকল ফাইলের ডাউনলোড অবশ্যই পাবেন আপনারা। এখানে দেখেন ক্যাম্পাস, ক্যাম্পাসে যে সকল যেই রকম ইমেজ হয়ে থাকে, যেই রকম ছবি হয়ে থাকে, সেই সকল ছবি নিয়ে আপনারা কাজ করবেন। এগুলোও কিন্তু অনেক ডিমান্ড আছে, কিন্তু আমি বলবো যে জেপিজি ইমেজ যদি আপনারা দেন, তাহলে অবশ্যই জেপিজি ইমেজ যদি আপনারা দেন তাহলে কিন্তু ধৈর্য হারা হবেন না, কারণ জেপিজি ইমেজ কিন্তু দেওয়ার সাথে সাথে ডাউনলোড হবে না বা হয় না। জেপিজি ইমেজ যখন ডাউনলোড হয় ভালো একটা প্রফিট দেয়, সেটা সবাই জানে, কিন্তু আপনারা যদি পিএনজি ইমেজ দেন তাহলে কিন্তু দেয়ার একদিন পর হোক বা 2 দিন পর হোক আপনাদের ডাউনলোড পাওয়ার কিন্তু একটা সুযোগ থাকে। অবশ্যই এগুলো নিয়ে কাজ করবেন। এরপর আসি ব্ল্যাকবোর্ড, আপনারা ব্ল্যাকবোর্ড হোক অথবা হোয়াইট বোর্ড হোক, এই বোর্ডগুলো নিয়ে অবশ্যই কাজ করবেন। এই বোর্ডগুলোরও কিন্তু প্রয়োজন হয়, অনেক ডিমান্ড আছে এইগুলোর, পিএনজি, জেপিজি দুইটারই ডিমান্ড আছে। এডুকেশন ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডগুলোরও অনেক ডিমান্ড আছে, অনেক কাজে ব্যবহার করে। স্কুলের ইভেন্ট, স্কুলের কোনো অনুষ্ঠানে, বিভিন্ন কাজে, বিশ্ববিদ্যালয় বলেন, বিভিন্ন ইউনিভার্সিটি বলেন, এগুলো ব্যাকগ্রাউন্ড কিন্তু তারা ব্যবহার করে থাকে। অবশ্যই এগুলোর ডিমান্ড আছে, অবশ্যই এগুলো নিয়ে কাজ করতে পারেন আপনারা। এরপর আসি ক্লাসরুম ব্যাকগ্রাউন্ড, একই আপনার ক্লাসরুমের যেই ব্যাকগ্রাউন্ড সেই, কিন্তু একটু পার্থক্য আছে, যেমন এই যে এই সকল ব্যাকগ্রাউন্ড, এই সকল ইমেজ যদি আপনারা এইগুলো নিয়ে কাজ করেন তাহলে কিন্তু ভালো প্রফিট পাবেন ইনশাল্লাহ। এরপর আরো কিছু আছে, ঠিক একই রকম একটা এডুকেশনের মধ্যে কতগুলো ক্যাটাগরি হতে পারে বা কতগুলো নিশ হতে পারে। একটা বিল্ডিং হতে পারে, পেন্সিল, আইকন, বুক, ব্যাগ, ক্লাস করতেছে, ক্যাম্পাসে ঘুরতেছে, এই সকলই তো হয়ে থাকে। এখানে দেখেন আরো কিছু অনেকগুলো কিন্তু এখানে ক্যাটাগরি আপনারা খুঁজে পাবেন। এই সকল ক্যাটাগরি নিয়ে অবশ্যই কাজ করবেন, কারণ এখানে একটা একটা করে দেখা কিন্তু আপনাদের সম্ভব না। যদি দেখাই তাহলে কিন্তু তাহলে ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে যাবে।
এর জন্য আপনারা আরো রিসার্চ করবেন, আরো জানার চেষ্টা করবেন, আরো দেখবেন কি নিয়ে কাজ করা যায়, বা কোনগুলো নিয়ে কাজ করলে ভালো হবে, বা কোনগুলো নিয়ে কাজ করলে সুবিধা হবে, বা কোনগুলো দিলে ডাউনলোড ভালো হবে। এগুলো আপনারা নিজেরাই বুঝতে পারবেন যখন আপনারা যত রিসার্চ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবং আপনারা যারা আমাদের টিম সিক্সে যুক্ত হতে চান, তাহলে অবশ্যই রবি টেকনোলজি ইউটিউব চ্যানেল আপনারা ভিজিট করবেন। সেখানে কিছু আমাদের ভিডিও দেয়া আছে এবং আমাদের টিম সিক্সে যুক্ত হওয়ার জন্য কিছু নিয়ম দেয়া আছে। এগুলো দেখে আপনারা যদি সেই নিয়মগুলো মানতে পারেন, তাহলে আমরা আমাদের টিমে যুক্ত করে নিব। এবং সেখানে সেই ভিডিওতে আমাদের যতগুলো নিয়ম আছে, যা যা করতে হবে, সম্পূর্ণ ডিটেলস সেই ভিডিওগুলোতে দেয়া আছে। অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।